আমিও হিন্দু ধর্মের পণ্ডিত, আমিও সংস্কৃত ভাষার উপরে ডক্টরেট করেছি, ডিগ্রি নিয়েছি। আমি ডক্টরেট নিতে গিয়া বুঝলাম, বুঝতে শিখলাম, জানলাম, বুঝতে শিখলাম। বাবার কাছে বলতেছি, বাবা দেখছো নি মুসলমান কত বড় বোকা। বলে কেন? আমি বললাম, বাবা আমরা কত ভাগ্যবান, আমরা ভগবানকে দেখে দেখে তার কদমে সিজদা দেই। আর মুসলমান কত বড় মূর্খ বোকা, এরা আল্লাহকে দেখে না কিন্তু আল্লাহরে নাকি সিজদা দেয়। বাবা কয় ঠিকই বলছো, এই না হলে তুমি আমার উত্তরসূরি, তুমি আমার বংশের প্রদীপ জ্বালাবে, তোমাকেই তো আমি এজন্য পণ্ডিত বানিয়েছি। হ্যাঁ বললাম, বাবা এটা ভাবতাম, এটা ভাবতাম, কিন্তু এখন বাস্তবে দেখি না না, মুসলমান বোকা নয়, মূর্খ নয়। মূর্খ হলাম আমরা যারা না বুঝে, না শুনে, না দেখে, না জেনে আমরা মূর্তির কদমে সিজদা করছি। বাবা কয় কি বলতে চাও খোকা? বললাম, বাবা আমি পণ্ডিত হতে গিয়ে, গবেষণা করতে গিয়ে দেখলাম দুনিয়ার জমিনে সত্যি যদি কোনো ধর্ম থেকে থাকে সেটার নাম ইসলাম। বাবা বলে কি বলতে চাও? তাই বললাম, বাবা কিছু বলতে চাই না, জানতে চাই। আপনি মুরব্বী, আপনার কাছে কি বলবো, আপনি আমাকে বলেন, আমি জানতে চাই। বাবা কই কি জানতে চাও খোকা বলো? বললাম, বাবা আপনি তো আমাকে পণ্ডিত বানাইছেন, কেন পণ্ডিত বানাইলেন? আমাকে পণ্ডিত না বানাইলে কি হতো না? বলে খোকা রে, তুই আমার বংশের ছোট ছেলে, তুই আমার বংশের প্রদীপ। ও খোকা, তোরে পণ্ডিত বানাইছি, আমি তো চিরকাল দুনিয়ার জমিনে থাকবো না। এই দুনিয়ার জমিন থেকে আমাকে একদিন বিদায় হতে হবে। আমার পরে আমার দায়িত্ব কে পালন করবে? এজন্য আমি বাবা তোমারে পণ্ডিত পুরোহিত বানাইয়া নিয়ে আসছি। বললাম, বাবা আমি পণ্ডিত হতে গিয়ে যা জানলাম আপনি কি তাই জানেন? বলে হ্যাঁ নিশ্চয়ই, কেন না? বললাম, বাবা আমি রাজভোগ কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে একখানা মন্ত্র দেখেছি, মন্ত্রের ব্যাখ্যাটা জানতে চাই। বলে কি মন্ত্র? বললাম, বাবা রাজভোগ কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে মন্ত্রখানা পড়লাম। মন্ত্রখানা হলো কৃষ্ণ কৃষ্ণ শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে। বাবাই কয় অর্থ কি বল? বললাম, বাবা ভগবান শ্রীকৃষ্ণ রাগ দিয়া বলে, আমি যুগে যুগে কালে কালে ভগবান শ্রীকৃষ্ণ মানুষের কল্যাণে